কারণ ছাত্ররা সবাই আমরা রেগুলার আড্ডা দিই এখানে। হ্যাঁ, তো আড্ডা দেওয়ার ফলশ্রুতিতে দেখা গেছে আমরা যখন এখানে আড্ডা দিচ্ছিলাম তখন হচ্ছে এরা সহ আরও 3-4 জন এখানে আসতেছিল। দেন ওরা কথা মানে ওরা নিজেরা গল্প করতেছিল, না যেন ফোনে কথা বলতেছিল, আমি এতটুকু নোটিস করতে পারি নাই। ও বললো যে আগামীকালকে 17 তারিখ শেখ হাসিনার মামার রায়কে ঘোষণা করে তারা হয়তো কোনো স্টেপ নিতে পারে কিংবা তারা কোনো পদক্ষেপ নিতে পারে। তার কাছে এখন পর্যন্ত কোনো ইনফরমেশন আসে নাই, এবং যেটা 13 তারিখে আসছিল এখন এটা আসে নাই। রাতে সেটা জানাই দিবে, টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ গ্রুপে জানাই দিবে। পরবর্তীতে আমার কানে আমার যখন এই শব্দটা এসেছে তখন আমি আমার এই এক ছোটো ভাইকে বললাম, দেখো তো ওকে চেক করো। চেক করার পর ও ফোন দিবে না। স্বাভাবিকভাবে আমরা বুঝি একটা দেশের সাধারণ জনগণের ফোন চেক করার একটির কারণ নাই, কিন্তু আপনারা তো জানেন ফ্যাসিস্ট সরকার বা ফ্যাসিস্টের দোসরদের তারা বাংলাদেশে কি একটা অরাজকতা সৃষ্টি করেছে, এবং সেই অরাজকতার কারণে 2000 ছাত্র জনতা প্রাণ দিয়েছে। এবং তাদের প্রাণের বিনিময়ে আমরা এই 24-এ পরবর্তী বাংলাদেশ পেয়েছি। এখন আপনারা যদি কেউ আমাদেরকে প্রশ্ন করতে পারেন যে আপনারা তো ফোন চেক করার এখতিয়ার রাখেন না, সেটা যে কেউ করতে পারেন। তারপরও আমরা সাধারণ শিক্ষার্থী একজন রাষ্ট্রের সাধারণ জনগণ হিসেবে, ছাত্র জনতা হিসাবে আমরা আমাদের সন্দেহতিকভাবে তার ফোনটা চেক করি। ফোনটা চেক করার পর তার গ্যালারি দেখি এবং তার হচ্ছে ফেসবুক টাইমলাইন দেখি। ফেসবুক টাইমলাইন দিয়ে যেটা দেখতে পাই সেটা হচ্ছে তার প্রোফাইলে বিভিন্ন ওই যে রিসেন্ট আওয়ামী লীগের যে কর্মসূচিগুলো, বিশেষ করে রবীন্দ্র সরোবর কেন্দ্রিক ককটেল বিস্ফোরণের ছবি কিংবা 13 তারিখে যে লকডাউনের ছবি, সবাইকে আবার মেসেঞ্জার চেক করে দেখলাম সে বিভিন্ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের পোলাপানকে ফাইন্যান্স করতেছে, বা 2000-1000 বিকাশ, তার বিকাশ নগদ ট্রানজ্যাকশন এগুলোও আছে। হ্যাঁ, দেখার পর তাকে আমরা তো আর বোঝার উপায় নাই যে সে কি। স্বাভাবিকভাবেই একটা অদ্যবধি এখন পর্যন্ত যে এগুলো করতেছে তার কাছ থেকে সে 24-এর গণঅভ্যুত্থান লাগে সে কি করেছে সেটা সহজে অনুমেয়। আচ্ছা, আপনার কাছে আমি স্পেসিফিক দুইটা প্রশ্ন করতে চাই। তাকে তো আপনারা এখান থেকে ধরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হাতে তুলে দিয়েছেন। প্রথমে তো তিনি অভিযোগ করে বলেছেন যে আপনারা তাকে পুরোনো পল্টন থেকে নিয়ে এসেছেন এবং এখানে এনে তার কাছ থেকে 4 লাখ টাকা দাবি করেন, 2 লাখ টাকা তার কাছ থেকে নিয়ে তাকে এখান থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হাতে আপনারা তুলে দিয়েছেন। তিনি এই অভিযোগটা করেছেন এবং তিনি যাওয়ার সময় আপনাদের বেশ কয়েকবার নাম ধরে ডাকাডাকি করছিল, তার মানে তিনি আপনাদের পূর্ব পরিচিত। এবং সে আরো অভিযোগ করে বলেছেন যে তাকে আপনারা মেরেছেন, বেধড়ক পিটিয়েছেন। এটা আসলে এখানে সবকিছু যা হয়েছে আপনার সাংবাদিকদের মাধ্যমে হয়েছে, সাংবাদিকের সামনে হয়েছে, যা রেখেছেন। একটা যখন আপনারা আটক করেছেন তখন আমরা ছিলাম না। লেট মি ফিনিশ। ওকে যদি কেউ প্রহার করতো, কেউ যদি মারতো, তাহলে সে সুস্থ স্বাভাবিক শরীরে এখানে যেতে। আমরা দেখেছি সে তার হাত ধরে আছে এবং সে খুঁড়িয়ে সে নিজে বারবার বলেছে যে সে অভিনয় করতেই পারে। এটা খুবই সিম্পল ম্যাটার, সে অভিনয় করতে পারে। শেখ হাসিনা 2000 ছাত্র জনতা হত্যাকারী আসামি হয়েও নিজে বলতেছে সে হত্যা করে নাই। সে এখনো ইন্টারিম গভর্নমেন্টের ইউনুসকে দায়িত্ব পাচ্ছে, সে জায়গায় সে ফ্যাসিস্টের দোষর হয়ে সেই কথা বলবে, খুবই স্বাভাবিক। আপনারা তাকে কি এখান থেকে ধরেছেন নাকি তাকে পুরোনো পল্টন থেকে ধরেছি? সে তো বলেছে যে আপনি তাকে পুরোনো পল্টন থেকে নিয়ে আসছেন। পুলিশও বলেছে যে এখান থেকে তাকে ধরা হয়নি। সে কথার জন্য অনেক কথাই বলেছেন যে তাকে এখান থেকে ধরা হয়নি। পুলিশের এই যে পুলিশ সদস্য বলেছে এখান থেকে তাকে ক্যাচ করা হয়েছে। আমি এখানে দেখছি, আর বাদ বাকিটা তাকে কে ডেকে এনেছে, কে কি করেছে আমি সেটা বলতে পারবো না। কিন্তু সে বলেছে যে 4 লাখ টাকা আপনারা 4 লাখ টাকা দাবি করেছেন এবং 2 লাখ টাকা দেওয়ার পর তারপর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সোফানি একদম আপনারা একটা দেশের সাংবাদিক হচ্ছে রাষ্ট্রের দর্পণ। আমরা সাংবাদিকতার অভিযুক্ত তিনি করেছেন। আমি বলি সাংবাদিকদের চোখ দিয়ে কিন্তু একটা রাষ্ট্রের চলমান পরিস্থিতি ফুটে ওঠে।